সম্প্রতি তারেক রহমানকে ঘিরে একটি পোস্ট ভাইরাল হয়েছে বিহাইন্ড বাফেট গুলশান পেজ থেকে। আমরা বিহাইন্ড বাফেটের পেজে দেখতে পাই তারা একটা পোস্ট করেছিল তারেক রহমানকে নিয়ে। সেখানে লেখা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পাশে তার নির্বাচনী আসন ঢাকা 17-র কয়েকজন ভিক্ষুক এসে ইফতার করার ইচ্ছা পোষণ করেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে ওনার নিজস্ব তহবিল থেকে ঢাকা 17 আসনের সকল ভিক্ষুক, পথশিশু এবং খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য পরিবারসহ বিহাইন্ড বাফেট গুলশানে গত 8/3/2026 তারিখে ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অতিরিক্ত সচিব আব্দুর রহমান সানি মহোদয় এর তত্ত্বাবধানে এই আয়োজন সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকতে না পারলেও পুরো ইফতার আয়োজনটি ভিডিও কলের মাধ্যমে মনিটরিং করেন এবং বিহাইন্ড বাফেটের সার্ভিসে সন্তুষ্টি প্রকাশ করেন। এই ধরনের ছোট ছোট মানবিক উদ্যোগ সমাজের প্রান্তিক মানুষের মাঝেও রাষ্ট্রের প্রতি আস্থা ও আপনত্বের অনুভূতি সৃষ্টি করে, যেখানে সবাই সমানভাবে মূল্যায়িত। মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগে বিহাইন্ড বাফেটের উপর আস্থা রাখায় বিহাইন্ড বাফেট পরিবার চিরকৃতজ্ঞ। মানে আপনি চিন্তা করতে পারতেছেন, যারা দিন আনে দিন খায় তারা একটা সময় 130, 135, 140 প্লাস আইটেম নিয়ে তারা বুকে খাচ্ছে। তো এই মানুষগুলো জীবনে একবার বুফে খাইতে পারছে, এটা তাদের কাছে মানে জান্নাতের মতো আর কি, যে যা চাইতেছি তা পাইতেছি। বিষয়টা আসলে হয়তো আপনি বলতে পারেন যে এখানে তাদেরকে যদি কিছু টাকা দিয়ে দিত তাহলে আরো ভালো হইতো। তারা আজকে যে সুযোগটা পাইছে অন্তত একদিন বলতে পারবে যে না, আমরা জীবনে এরকম একটা খাওয়া খাইছি। টাকা দিয়ে দিলে কি হয়? ধরেন আপনি আপনার আম্মাকে টাকা দিলেন তোমার হাত খরচের জন্য, এই জন্য আম্মা কিন্তু সে টাকাটা খরচ করবে না, আম্মা সেই টাকাটা রাইখা দিবে। যতটুকু খাওয়ার ততটুকুই খাবে, আর এক্সট্রা কিছু খাবে না। কিন্তু আপনি যদি বাইরে থেকে কিছু নিয়ে যান আম্মার জন্য, যে আম্মা এটা আনছে তোমার জন্য, তুমি খাও, আম্মা কিন্তু তখন খাবে। তাকে টাকা দিলে সে কিন্তু খাবে না, কারণ সে আপনাকে বড় করছে ওই সেভিংস করা, তার ওই মন মানসিকতা গ্রো করে নাই। ওই বিক্ষোভ দলকে যদি টাকা দিয়ে দিত, তারা টাকা নিয়েই দেখা গেল যে 1 মাসে চিন্তা করত, তারপরে শেষ। কিন্তু একদিন এই যে খাবারটা খাইছে, যদি আমি দান করি সেটা আলাদা বিষয়, সেটা আবার করব, অসুবিধা কি? কিন্তু আজকে যে আমি তাদেরকে খাওয়াইতে পারছি, এটা অনেক কিছু। আমার কাছে খুব অবাক লাগছে, বাংলাদেশে আসলে আমরা অনেক সময় বাইরের জাস্টিন ট্রুডো সহ অনেকের অনেক মহানুভবতা দেখে বড় হয়েছে। আমার মনে হয় যে তারেক রহমানের মধ্যে এই বিষয়গুলো কাজ করে। তিনি যখন বলছে আই হ্যাভ এ প্ল্যান, আমার মনে হয় তখন থেকে তিনি মানে একটা মাথায় সেট করে নিছে যে আমি যতদিন বাঁচবো আমি কিছু চেষ্টা করব, ভালো কিছু করার চেষ্টা করব। কারণ দুনিয়ায় আসলে সবাই ক্ষমতার লোভে যারা, তারা কিন্তু সারা জীবন টিকে থাকে না, একটা সময় না একটা সময় ফল করে। কিন্তু এই যে ভালো কাজগুলো তাদেরকে কিন্তু বাঁচায় রাখে। শেখ হাসিনা কিন্তু অনেক ভালো কাজ করছে, কিন্তু তার স্বৈরাচারী মনোভাবের জন্য আজকে তাকে বিতাড়িত হইতে হয়েছে। তারেক জিয়া যদি ধরেন আগামী 2 বছর হয়তো এত উন্নয়ন করতে পারলো না, কিন্তু মানুষকে মানুষ হিসেবে গণ্য করলো। যেমন শেখ হাসিনা বাইরে হইলে পুরো রাস্তায় জ্যাম পড়ে যেত, ঢাকা শহর মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পিছায় যেত। এখন কিন্তু সেটা যাইতে হইতেছে না। এখন কিন্তু মানুষ বুঝতেছে না যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আসছে যাইতেছে। যখন গাড়িটা দেখে, সাদা গাড়িটা, সবাই নাইমা কিন্তু ছবি তোলে, যদিও সেটা তার জন্য হার্মফুল। বিষয়টা ভালো লাগে যে বাংলাদেশ আসলে এরকম একজন প্রধানমন্ত্রী পাইছে। আমরা অবশ্য অনেকদিন চাইছিলাম যে বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী আসুক, অবশেষে আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পাইছি। মানে আপনি কোনটা বাদ দিবেন? এই যে কার্ডের কথা বললেন, কার্ডটা কিন্তু আজকে মানে শুরু হইলো ফ্যামিলি কার্ড। যদি আমার কথা হচ্ছে যে সে এখন যেটা করতেছে সেটা প্রশংসনীয়, কিন্তু সে এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে আরো বেশি প্রশংসনীয় হবে। আমি যদি বলি আরে এইটা কতদিন, তাকে নিরুৎসাহিত করা হবে। আপনি এটা বলেন যে না, সে প্রশংসার দাবিদার, কিন্তু এটাকে কন্টিনিউ করতে হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।